দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামের রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে রাস্তা তৈরির কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর দিনাজপুরের ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত বানবোল গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বানবোল উচ্চ বালিকা বিদ্যালয় মোড়ের ঢালাই রাস্তা থেকে বানবোল ফুটবল মাঠ হয়ে নারায়ণ চন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় কাদা ও জল জমে ওই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুলের ছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের নিত্যদিন যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই নিজেদের অর্থ সংগ্রহ করে এবং শ্রম দিয়ে মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা। গ্রামবাসীদের এই উদ্যোগে ইতিমধ্যেই রাস্তার কাজও শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে আর কবে রাস্তা হবে তার কোনো ঠিক নেই। তাই গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য আমরা নিজেরাই অর্থ তুলে রাস্তা তৈরির কাজে নেমেছে। গ্রামবাসীরা কি বলছেন শোনাবো আপনাদের। আর নাই কোনো লোকজন কোনো উদ্দেশ্য খবর করে না, কি করবে, বাধ্য হয়ে করা লাগে। আজ ওই আছে, ওদিকেরও আছে, মেলা লোক, গ্রামবাসীরা সবাই হ্যাঁ নিজের পয়সা দেয়। দীর্ঘ 10 বছর হলে রাস্তাটার কোনো মাথা মুরব্বী নাই। আমরা জনগণেরা বিভিন্ন জাতির লোক বাস করে, যেটা সামনে গাল হাই স্কুল আছে, লোকজনে যাওয়া আসি করা হয়। লোকের জন্য যাওয়া আসি মানে বর্ষাকালে যাওয়া যায় না, এই জন্যে আমরা নিজেরাই টাকা জোগাড় করে রাস্তার কাজটা করা হয়। বছর ধরে বিগত হয়নি, কারণ কি হয়েছে জানি না। কারণ হচ্ছে এখানকার মেম্বার প্রধান বিভিন্ন রাজনীতির ক্ষেত্রে এর আগে মানে কাজের সম্প্রসারণ করার জন্য হয়েছিল, কিন্তু পরে রাজনীতির কারণে এটা বন্ধ হয়ে গেছে। অন্যদিকে এই বিষয়ে ইটাহার পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি এবং কোনো মন্তব্য করতে চাননি। তবে গ্রামবাসীদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে অনেকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। একই সঙ্গে প্রশাসনের তরফে দ্রুত স্থায়ীভাবে রাস্তা নির্মাণের দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যে। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। দুয়ারে চলে এসেছে ভোট, আর এই ভোট পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট। কিন্তু ভোট এর আগেও এসেছিল, অর্থাৎ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কিন্তু নেতা মন্ত্রীরা এসে এই গ্রামে প্রতিশ্রুতি দিয়েছিল যে এবার আমরা যদি আসি ক্ষমতায় তাহলে এই রাস্তা হয়ে যাবে। কিন্তু আজ অবধি কিন্তু সেই রাস্তা তো হওয়া তো দূরের কথা, কিভাবে মানুষরা দুর্ভোগের মধ্যে পড়ছে সেটা কিন্তু না দেখলেই বোঝা যাবে না। হ্যাঁ, আমি যে জায়গার কথা বলছি সেটি হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারের কথা। ইটাহার গ্রাম পঞ্চায়েতের বানবোল বলে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের একটি রাস্তা ৩০০ মিটারের, সেই রাস্তা কিন্তু এখনো অধরা থেকে যায় প্রশাসনের খামখেয়ালিপনায়। এবং যে রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করে এবং সেই যাতায়াত করতে গিয়ে দেখা যায় প্রচন্ড তাদের দুর্ভোগের শিকার হতে হয়। কখনো দেখা যায় স্কুলের বাচ্চারা সেই রাস্তা দিয়ে যখন যায় তখন দেখা যায় অ্যাক্সিডেন্ট হতে, কখনো বা প্রসূতি মায়েরা ওদিক দিয়ে যখন যায় তখন তাদের নানান রকম ভাবে তাদের দুর্ভোগ পোহাতে হয় বাধ্য হয়ে। এবং গ্রামবাসীরা কিন্তু বহুবার কিন্তু এই রাস্তা তৈরি করার, পাকা রাস্তা তৈরি করার জন্য যে প্রশাসনের কাছে, নেতা মন্ত্রীদের কাছে বারবার দরবার করলেও কিন্তু আজ অবধি কিন্তু সেই রাস্তা কিন্তু অধরায় থেকে যায়। কিন্তু বাধ্য হয়ে এবার গ্রামবাসীরা নিজেরাই নিজেদের যে অর্থ জোগাড় করে তারা কিন্তু নিজেরাই হাত লাগিয়ে দিলেন সেই রাস্তার কাজে, যে রাস্তা কিন্তু এখন শুরু হয়েছে। এই বানবোল যে গ্রাম রয়েছে সেখানে উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৩০০ মিটার রাস্তা, আর এই রাস্তার কাজ চলছে এখন জোর কদমে। উল্লেখ্য একটি বিষয় না বললে নয় যে এই রাস্তা দিয়ে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করে প্রতিদিন।
নিত্যযাত্রীরা তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়। বর্ষাকালে যেমন কাদা সেখানে যে প্রচুর হয়, তেমনই কিন্তু এই রাস্তা এবড়ো খেবড়ো থাকায় সেই রাস্তা দিয়ে কিন্তু যানবাহনও যাতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়। কিন্তু সাধারণ মানুষরা থেকে আরম্ভ করে যারা দূর দূরান্ত থেকে আসে গ্রামে, তারাও কিন্তু এই গ্রামের অবস্থা দেখে কিন্তু তারাও কিন্তু চরম হতাশার মধ্যে পড়ে। এবং গ্রামবাসীরা বহুবার এই রাস্তা সংস্কারের দাবিতে, কারণ একটা কথা না বললেই নয়, রাজ্য সরকার বারবার করে বলে যে পথশ্রী রাস্তার মাধ্যমে তাদের গ্রামগঞ্জের চেহারা কিন্তু আমূল বদল হয়ে গিয়েছে, কিন্তু গ্রামবাসীরা কিন্তু সেটা কথা মানতে নারাজ। তাদের বক্তব্য, পথশ্রী রাস্তা দিয়ে রাস্তা যদি মাধ্যমে যদি গ্রামের রাস্তা যদি তৈরি হয়, তাহলে তাদের রাস্তা কেন তৈরি হবে না? তারা দীর্ঘদিন ধরে কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেরা অর্থ সংগ্রহ করে নিজেরা হাত লাগিয়ে দিলেন সেই রাস্তার কাজে, যে রাস্তার কাজ কিন্তু এখন চলছে জোর কদমে। এখন দেখার বিষয়, প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। প্রশাসনের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কোনো কাজে কিন্তু অসাধ্য নয়। গ্রামবাসীরা কিন্তু সেটাই প্রমাণ করে দেখি। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামের রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না মেলায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে রাস্তা তৈরির কাজে হাত লাগালেন গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর দিনাজপুরে ইটাহার পঞ্চায়েতের অন্তর্গত বানবোল গ্রামের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বানবোল উচ্চ বালিকা বিদ্যালয়ের মোড়ের ঝালাই রাস্তা থেকে বানবোল ফুটবল মাঠে হয়ে নারায়ণচন্দ্র রায়ের বাড়ি পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বর্ষার সময় কাদা ও জল জমে ওই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুলের ছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীদের নিত্যদিন যাতায়াত চরম সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, একাধিকবার প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নিজেদের অর্থ সংগ্রহ করে এবং শ্রম দিয়ে মাটি ফেলে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা। গ্রামবাসীদের এই উদ্যোগে ইতিমধ্যেই রাস্তার কাজও শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রশাসনের দিকে তাকিয়ে থাকলে আর কবে রাস্তা হবে তার কোনো ঠিক নেই। তাই গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য আমরা নিজেরাই অর্থ তুলে রাস্তা তৈরির কাজে নেমেছি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।